হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ভূগোল থেকে তৃতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় থেকে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়গুলির প্রশ্ন উত্তর আলোচনা নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wpporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে দিও। আমরা এখন আলোচনা করব অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য সম্পর্কে। দেখো, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই থার্ড চ্যাপ্টারের। তো আমরা জানি পৃথিবীকে আমরা কিছু কাল্পনিক রেখায় বিভক্ত করেছি। তাদের একজনের নাম অক্ষরেখা, আরেকজন হলো দ্রাঘিমা রেখা। এবার কি অক্ষরেখা আর দ্রাঘিমা রেখাই বা কি, সেটা প্রথমে আমরা দেখব। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পৃথিবীর ওপর পূর্ব পশ্চিমে যে পূর্ণ বৃত্ত রেখাগুলি কল্পনা করা হয়েছে সেগুলিকে বলে অক্ষরেখা। আর অপরদিকে পৃথিবীর উপর উত্তর থেকে দক্ষিণ মেরু সংযোগকারী অর্থাৎ লম্বালম্বী বেশ কিছু অর্ধবৃত্ত রেখা কল্পনা করা যায়। এই অর্ধবৃত্ত রেখাগুলোকেই দ্রাঘিমা রেখা বলা হয়। এইটা হলো প্রথম ফারাক, অর্থাৎ একটা গেছে পূর্ব থেকে পশ্চিমে, আরেকটি হচ্ছে উত্তর থেকে দক্ষিণে। দ্বিতীয়ত, অক্ষরেখাগুলি নিরক্ষরেখা এবং নিজেদের মধ্যে সর্বদা সমান্তরালভাবে অবস্থান করে। আচ্ছা, অক্ষরেখার মধ্যে যে প্রধান তা হচ্ছে নিরক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে উত্তর এবং দক্ষিণে বাড়তে থাকে। কিন্তু দ্রাঘিমা রেখাগুলি উত্তর ও দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে যুক্ত, তাই এরা কিন্তু সমান্তরাল নয়। তৃতীয়ত, পূর্ণ বৃত্ত বলে কেন্দ্রে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা অক্ষরেখার ক্ষেত্রে, কিন্তু দ্রাঘিমা রেখার ক্ষেত্রে এগুলি অর্ধবৃত্ত হওয়ায় কেন্দ্রে কোণের সমষ্টি 180 ডিগ্রি। চতুর্থত, একই অক্ষরেখার ওপর বিভিন্ন স্থানের উষ্ণতা ও জলবায়ুর খুব একটা তারতম্য হয় না, কিন্তু একই দ্রাঘিমা রেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যে কিন্তু বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। পঞ্চমত, অক্ষরেখাগুলির ওপর ভিত্তি করে পৃথিবীর তাপমণ্ডল গঠিত হয়। আমরা যে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে বা তাপ বলয়ে ভাগ করি, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল, এগুলো কিন্তু অক্ষরেখার ওপর ভিত্তি করে। আর দ্রাঘিমা রেখাগুলির ক্ষেত্রে পৃথিবী সময় মণ্ডল গঠন করে। আমরা দ্রাঘিমা রেখার সাহায্যেই কিন্তু টাইম বা সময় পরিমাপ করি। এই যে বিভিন্ন টাইম জোন আমরা কথাটা শুনি, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে দ্রাঘিমা রেখার ওপর ভিত্তি করেই গঠিত। ষষ্ঠত, অক্ষরেখাগুলির সর্বনিম্ন মান 0 ডিগ্রি আর সর্বোচ্চ 90 ডিগ্রি। উত্তর ও দক্ষিণ দুদিকেই রয়েছে। আবার দ্রাঘিমা রেখাগুলির ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন মান 0 ডিগ্রি হলেও সর্বোচ্চ মান কিন্তু 180 ডিগ্রি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়ার জন্য এখনই ভিজিট করো wpporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।